নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি একদমই নতুন ভাবে ডিম দিয়ে আপনাদের সঙ্গে সজনে পাতার রেসিপি শেয়ার করব। ডিম দিয়ে সজনে পাতার রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা সজনে পাতা খায় না তারাও কিন্তু খেয়ে নেবে। আর সজনে পাতার এই রেসিপিটি বানানো ভীষণ সহজ। সজনে পাতা কিন্তু পুষ্টিগুণে ভরপুর একটা শাক। আমরা এই শাকটি অনেকেই খাই, আবার অনেকে অপছন্দও করি। দেখুন, আমি সজনে পাতাগুলো কিন্তু এরকম করে বেছে নিচ্ছি। ঠিক এরকম করে বেছে নিলে হয়ে যাবে। আর এই সজনে শাক বাছারও কিন্তু কোনো ঝামেলা নেই। আর তাহলে চলুন বন্ধুরা, আমি রেসিপিটি কিভাবে করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। সজনে পাতা আমি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। ডিম দিয়ে সজনে পাতাটি তৈরি করলে খেতে কিন্তু হয় অসাধারণ। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু, এই দেখুন, জল। দিচ্ছি সামান্য একটু নুন। দিয়ে দিচ্ছি সামান্য একটু খাওয়ার সোডা। এবার নুন আর সোডা দিয়ে জলটা আমি একটু নেড়ে দিচ্ছি। খাওয়ার সোডা বা বেকিং পাউডার। এবার এই জলটা একটু ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন, জলটা ফুটতে শুরু করেছে হালকা। এবার দিয়ে দিচ্ছি সজনে পাতা। দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আঁচ মাঝারি টু লো করে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব। শাকটা একপাশে সিদ্ধ হচ্ছে। এবার আমি একটা বাটিতে দেখুন দুটো ডিম ভেঙে নিচ্ছি। আমি দুটো ডিম দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু একটা ডিম দিয়েও করতে পারেন। আমার শাকের পরিমাণটা বেশি, তাই আমি দুটো ডিম নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য নুন। এবার ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। আপনাদের সজনে শাকের পরিমাণ হিসাবে আপনারা কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার শাক হিসেবে আমি তাই দুটো ডিম নিয়েছি। এবার দেখুন, এই হলুদ লঙ্কা আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা যদি এখানে লঙ্কার গুঁড়োটা না পছন্দ করে থাকেন তাহলে বাদ দিতে পারেন। ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার শাকটা দেখে নেব। ঢাকা সরিয়ে শাকটা একবার দেখে নিচ্ছি। আমি শাকটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে শাকটা কিরকম সিদ্ধ করে নিতে হবে। এই দেখুন, শাক সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে ঘাটা ঘাটা হয়ে যায়নি। এবার শাকের মধ্যে এই দেখুন হালকা জল আছে। এবার আঁচ বাড়িয়ে এই জলটা শুকিয়ে নিতে হবে। সজনে শাকের জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, তাহলে এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। এবার শাকটা দেখুন আমি এভাবে চারদিকে ছড়িয়ে দিয়েছি, জলটা শুকিয়ে নেব। দেখুন, শাকের জলটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার শাকটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই দেখুন, শাকটা ঠিক এরকম জলটা শুকিয়ে কিন্তু তুলে নিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার কয়েক সেকেন্ড নেড়ে নেব। শুকনো লঙ্কাটা দিয়ে আমি 20-25 সেকেন্ড নেড়ে নিয়েছি। দেখুন, কালারটা একটু চেঞ্জ হয়েছে। এবার এখানে 1 টেবিল চামচ পোস্ত আমি দিয়ে দিচ্ছি। এবার এই পোস্তটা দিয়ে আমি একটু ভেজে নেব। পোস্ত থেকে যখনই একটু সেন্ট ছাড়বে আর কালারটা চেঞ্জ হবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আর এই ভাজাটা একদমই আঁচ লো রেখে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতন দিয়ে নিতে পারেন, এখানে একটাও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। দেখুন, এখানে পোস্তর কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা করে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। তবে একদম মিহি গুঁড়ো করবো না, একটু দরদরা রেখে গুঁড়ো করব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা কড়ার চারপাশে এরকম ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। এবার আমি দেখুন আঁচ লো রেখে ডিমের ভুজিয়া তৈরি করে নিচ্ছি। তবে এটা খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না। এরকম করে ভেঙে দিয়ে হালকা ভাজায় ডিমের ভুজিয়া তৈরি করে নিতে হবে। ডিমের ভুজিয়া আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, আমি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখেছেন তো বন্ধুরা আমি কিভাবে ভেজেছি, ঠিক এরকম করে কিন্তু ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজা এখানে যাবে না। এই কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটি সর্ষের তেলেই করবেন। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে, দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা থেতো করা রসুন। রসুন দিয়েও আমি 30-40 সেকেন্ড
নেড়ে নেব। আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, বললাম তো আমার শাকের পরিমাণটা বেশি আছে, সেই জন্য আপনাদের শাকের পরিমাণ হিসেব করেই আপনারা রসুনটা দিয়ে নেবেন। দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। এবার রসুন আর জিরে ভেজে নেব। রসুনে হালকা বাদামি কালার চলে এসেছে, এবার দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা কেটে নেওয়া পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এবার এই সবগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। এটা 2 মিনিটের মতো ভাজলেই কিন্তু লাল লাল করে ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিচ্ছি পরিমাণ মতো নুন। শাক সিদ্ধতে কিন্তু নুন দিয়েছি, সেটা মাথায় রেখেই নুনটা আমি দিচ্ছি, তা নাহলে শাকে নুন বেশি হয়ে যাবে। শাকে কিন্তু নুন বেশি হয়ে গেলে বন্ধুরা খেতে ভালো লাগে না। নুন আর হলুদ দিয়ে ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এরকম করে একবার শাক ভেজে খেয়ে দেখবেন বন্ধুরা, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটি কিরকম লেগেছে। সজনে শাক তো অনেক রকম ভাবেই খেয়েছেন, তবে অবশ্যই একবার এভাবে ডিম দিয়ে শাক ভেজে খেয়ে দেখবেন। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার লাল করে ভেজে নেব। দেখুন আমি এখানে কিন্তু পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুন সবকিছু। এবার দেখুন এই যে শুকনো লঙ্কা আর পোস্তটা ঠিক এরকম করে গুঁড়ো করে নিয়েছি, এবার এটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ফোড়নে কিন্তু গোটা জিরে দিয়েছি, আপনারা চাইলে বন্ধুরা অন্য কিছুও ফোড়ন দিতে পারেন, আবার এখানে চাইলে একটু আলু অ্যাড করতে পারেন। আপনাদের কাছে যদি আলু খেতে ভালো লাগে বা পছন্দ করেন তাহলে কিন্তু একটু আলু অ্যাড করতে পারেন। এবার দেখুন পোস্ত গুঁড়োটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সজনে শাক। এবার সবকিছুর সঙ্গে শাক দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আপনারা অবশ্যই কিন্তু এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এবার দিয়ে দেবো ডিমের ভুজিয়া। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক ও কমেন্ট করবেন, আর খুব ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব পরিচিতদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আর আমার নতুন বন্ধুদের কাছে একান্তই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন সবকিছু দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। সজনে শাক দেখবেন হালকা একটু তিতকুটে লাগে, আবার সব গাছের শাক কিন্তু তিতো লাগে না, বা সজনে শাকে একটু আয়রন বেশি আছে তো তাই একটু কোষ্ঠে টাইপের কোষ্ঠে কোষ্ঠে লাগে, তাই একটু চিনি দিলে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো হয়, শাকটা খেতে টেস্টটাও অসাধারণ হয়ে যায়। দেখুন কি সুন্দর হয়েছে। আর এরকম শাক করে দিলে সবাই কিন্তু খেয়ে নেবে। এরকম শাক ভাজা বা শাকের রেসিপি তৈরি করলে আপনাদের কিন্তু গরম ভাতে আর কিছুরই দরকার হবে না। দেখেছেন, এবার আমি সবকিছু দিয়ে আরো 2 মিনিট আঁচ মাঝারি একটু লোতে রেখে ভেজে নেব। দেখুন আমার সজনে শাক হয়ে গেল। ডিম দিয়ে পুষ্টিগুণে ভরপুর সজনে শাকের রেসিপি কিন্তু রেডি। এরকম সজনে শাকের রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে খুব ভালো লাগে আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। আমাদের একটা ভিডিও বানাতে কিন্তু প্রচুর সময় লাগে আর প্রচুর কষ্ট হয়, তাহলে আপনারা যদি বেশি বেশি শেয়ার না করেন আর আমাদের পাশে না থাকেন, আমাদের যদি কমেন্ট আর লাইক করে উৎসাহ না দেন, তাহলে আমরা কি করে এই ভিডিও তৈরি করব। দেখুন আমি নামিয়ে নিচ্ছি, আমার রেসিপি রেডি। আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন, আর আপনাদের কাছে কিরকম লাগে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।